রাতপোহালে 3 জায়গায় ভোট, উত্তরবঙ্গের 3 জেলায় ভোট রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। ভোট প্রস্তুতির ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ার, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে সেখানে, সরাসরি চলে যাচ্ছে শিবাশিসের কাছে। প্রস্তুতির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালই এখানে ভোট রয়েছে এবং তার আগে একেবারে ভোটিং মেশিন পৌঁছানো থেকে শুরু করে আধিকারিকরা তারাও পৌঁছে গিয়েছেন সেখানে ভোট করানোর জন্য। ভোট কর্মীরা তারা একেবারে প্রস্তুত। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি শিবাশিসের সঙ্গে। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। আলিপুরদুয়ার জেলার ডিসিআরসি করা হয়েছে এই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়কে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, তার 5টি বিধানসভা কিন্তু আলিপুরদুয়ার জেলা প্রশাসনের অন্তর্গত। ফালাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার। সে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসির ছবিটা তোমায় দেখাচ্ছি, যে পদ্ধতিতে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা এসে গেছেন যারা ডিসিআরসির দায়িত্বে রয়েছেন এবং বিভিন্ন কাউন্টার, সেখান থেকে 15টি করে পোলিং স্টেশনের জিনিস কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং আমি ভগবান শাহকে বলবো একটু ছবি দেখানোর জন্য। যে ব্যাগগুলি রয়েছে এই ব্যাগগুলিতে কিন্তু পোলিং স্টেশনে যা দরকার পড়বে ভোট কর্মীদের, সেই ধরনের বিভিন্ন সরঞ্জাম তা কিন্তু এই ব্যাগের মধ্যে রাখা হয়েছে এবং এখান থেকেই কিন্তু পোলিং স্টেশনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারপর ভোটের জন্য যেতে হবে। এর পাশাপাশি তোমায় বলে রাখি যে আলিপুরদুয়ারের যে 5টি বিধানসভার ডিসিআরসি করা হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, এই 5টি বিধানসভাকে কিন্তু 5টি রঙে ভাগ করে তাদের পোলিং স্টেশন করা হচ্ছে। এবং এবারে আলিপুরদুয়ার জেলা প্রশাসন তারা কিন্তু একটি পরিবেশ বান্ধব পলিসি নিয়েছেন। তারা একেবারে প্লাস্টিকের ব্যবহার ন্যূনতম করার চেষ্টা করছেন। তারা বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ভোট কর্মীদেরও বলা হয়েছে ডিসিআরসিতে নিষিদ্ধ করার জন্য, ব্যবহার না করার জন্য। এবং যে অন্য সময় আমরা ফ্লেক্সে যে নির্দেশ দেখি বিভিন্ন ভোট কর্মীদের জন্য, তা কিন্তু কাপড়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। ফলে ভোটের মাধ্যমে একদিকে যেমন আমরা জানি যে প্রত্যেকটি একটি ভোটে এক একটি রাজ্যকে প্রমোট করার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে, তেমনি কিন্তু আলিপুরদুয়ার জেলা প্রশাসন তারাও পরিবেশ বান্ধব বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং ভোট কর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। দূর দূরান্তের ভোট কর্মীদের আসতে আরও কিছুটা সময় লাগবে এবং প্রস্তুতি কিন্তু কার্যত শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু ভোট কর্মী তারা কিন্তু তাদের পোলিং স্টেশনের জিনিসপত্র নিয়ে তারা আস্তে আস্তে এখান থেকে রওনা হবেন তাদের ভোট কেন্দ্রের দিকে, অর্থাৎ যেখানে একেবারে ভোট কেন্দ্রের দিকে তারা রওনা হবেন এই ডিসিআরসি থেকে। সেই ছবি সরাসরি আপনারা দেখলেন। অনেক ধন্যবাদ শিবাশিস তোমায়। উলুবেড়িয়ায় আগুনে পুড়ে ছাই 3টি ঝুপড়ি, দোকান ও একটি গাড়ি। সেই ভয়াবহ আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কিভাবে এই আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? গতকাল রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। উলবেড়িয়ার নিমদিঘিতে 16 নম্বর জাতীয় সড়কের ধারে যে আবর্জনা স্তূপ আছে, সেই আবর্জনা স্তূপে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওই আবর্জনার মধ্যে প্রচুর পরিমাণ ফলের এবং থার্মোকলের প্লাস্টিকের ঝুড়ি ছিল এবং কার্টুন বক্স ছিল এবং সেই এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলতে থাকে। এবং 16 নম্বর জাতীয় সড়কের ধারে যে সার্ভিস রোড, সেখানে একটা স্করপিও গাড়ি দাঁড়িয়ে ছিল, সেটাতেও আগুন লেগে যায়, সেটাও দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয়, আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উলবেড়িয়া থানায়, সেখান থেকে দমকলে। ঘটনাস্থলে দমকলে একটা ইঞ্জিন আসে, প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এই ঘটনার জেরে 16 নম্বর জাতীয় সড়কে হাওড়া থেকে কোলাঘাটগামী রাস্তাতে যান চলাচল ব্যাহত হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেটা জানা গেছে যে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবর্জনা স্তূপে কোনো জ্বলন্ত বিড়ির টুকরো বা সিগারেটের টুকরো থেকে এই আগুন লাগতে পারে, এমনটাই মনে করছে দমকল। ধন্যবাদ।